যশোদা দুলালি তুমি গোকুলের গোয়ালা রাধিকা ব্রজগোপীর মন চোরা ব্রজগোপীর মন চোরা ঘন যুগে যুগে এলে তুমি অবতার রূপে পাপি তাপি উদ্ধারিতে এলে ধরাতে যুগে যুগে এলে তুমি অবতার রূপে পাপি তাপি উদ্ধারিতে এলে ধরাতে
পতি তুমি সর্বশক্তিমান তুমি সৃষ্টি তুমি বলাই তুমি ভগবান জগতের পতি তুমি সর্বশক্তিমান দাপরে দেবগেশে ধারি তাতে ধনুর ধারি দাপরে দেবগেশে ধারি তাতে ধনুর ধারি দাপরে দেবগেশে ধারি তাতে ধনুর ধারি দাপরে দেবগেশে ধারি যত লীলা করিলে রাখিলে প্রমাণ কলিকালে নিয়ে এলে মধুর হরিনা যত লীলা করিলে রাখিলে ভগবান কলিকালে নিয়ে এলে মধুর হরিনা যত লীলা করিলে রাখিলে প্রমাণ কলিকালে নিয়ে এলে মধুর হরিনা যত লীলা করিলে রাখিলে ভগবান কলিকালে নিয়ে এলে মধুর হরিনা ঘন রাধে ঘন
মতো রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী হে রাধে রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতাং দেবী परम ब्रह्म भो तस्मै श्री गुरवे नमो। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः। जय जय श्री निताई गौरी हरि बोल निताई गौरी हरि बोल निताई गौरी कृष्ण प्रेमानंदे हरि बोल। উপস্থিত সকল গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত, এই শুভ সময় লীলা কীর্তন আস্বাদনের পূর্বে সর্বপ্রথম যতজন ভক্ত এখানে উপস্থিত আছে প্রত্যেকটা ভক্তের চরণ তলে যান। কীর্তন জগতের সর্বকনিষ্ঠ শ্রী সুমন কুমার দাস তৎসহ তারই সম্প্রদায়ের পক্ষ থেকে অন্তরে সহস্র কোটি ভক্তিপূর্ণ প্রণাম। হে আমার নিত্যানন্দের দাস, হে আমার গৌরীর আপনাদের শ্রীচরণে জানাই আমরা সহস্র কোটি দণ্ডবত প্রণাম। তৎপরে জান এই অঞ্চলের সমস্ত দেবদেবীর চরণ আমার অসংখ্য কোটি ভক্তিপূর্ণ প্রণাম। তৎপরে আমার কীর্তন জগতের শিক্ষাগুরু আমার পিতা শ্রী অমিতাস মহাশয় পিতা মাতা চরণ তলে ভক্তিপূর্ণ প্রণাম। গুরুচরণ আশ্রয় করি প্রত্যেকটা ভক্তের চরণধ্বনি মাথায় লই আমার ভগবানের কৃপাকে পাথেয় করি। এই শুভ সময় আমরা আস্বাদন করবো আমার গৌর গোবিন্দের কথা। তবে তার পূর্বে একটা কথা বলে রাখি, আজ আমরা লীলা কীর্তন পরিবেশন করতে আসছি। জানি না আমরা প্রত্যেকে লীলা কীর্তন পরিবেশন করে কতটা পুণ্য অর্জন করি, তবে এটুকু বলতে পারি আমার মতো কীর্তনে যতটা পুণ্য অর্জন করি তার থেকে বেশি পুণ্যটা কাদের হবে জানেন না? আপনাদের মতো প্রত্যেকটা ভক্তের। যদি বলেন কেন না, আমি তো আসলাম 3 ঘন্টা বা 3.5 ঘন্টা কীর্তনটা পরিবেশন করব চলে চলে, কিন্তু ভেবে বলুন তো এই একটা এত সুন্দর হরিবাস এত সুন্দর নাম যোগ এটা কি 3 ঘন্টা বা একদিন আয়োজন করা সম্ভব? কখনোই কিন্তু সম্ভব। তাই এই যে রাধা মাধব মন্দির
যে কজন সদস্য আছেন প্রত্যেকটা সদস্যের পুণ্য আমার মতো কীর্তনিয়ার থেকে অনেক 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 বেশি। তাই সর্বপ্রথম ভগবানের কাছে এটাই জানা, ভগবান যেন ওনাদের হৃদয় মনোপ্রাণে আরো কৃষ্ণ ভক্তি, আমার রাধারানীর কৃপা যেন ওনাদের উপর বর্ষিত হতে থাকে। ওনারা যেন বছর বছর এই এত সুন্দর অনুষ্ঠান, এই নামযজ্ঞ আয়োজন করে যেত। সর্বোপরি আমি গত বছর আসছি প্রভাতকালের আসরে গিয়েছিলাম, আজ সেই সন্ধ্যার আসরে রাত্রের আসরে আমি গিয়েছি। এই আসরে কীর্তন পরিবেশন করতে পেরে আমি নিজেকে ধন্য বলে মনে করি। অজস্র কীর্তনী আপনাদের এখানে কীর্তন পরিবেশন করেছি, অনেক নামি দামি কীর্তনী আসছেন, তাই ওনাদের সকলের চরণে আমার প্রণাম। যারা আমাকে এই সুযোগটা করে দিয়েছে তাদের চরণে প্রণাম। একবার যে যার নিজ মঙ্গল কামনার্থে দুই বাহু তুলে সকলে প্রেম নেতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। তাহলে আসুন এই সন্ধ্যাকালীন হরিবাস আমরা যে লীলাটা আস্বাদন করব, এখন যে লীলাটা শুনব সেই লীলার বিষয়টা একটু বলছি, প্রত্যেকে মন দিয়ে শুনুন। জয় রাধা রাধেশ্যাম জয় নিতাই। আজকে কি লীলা আস্বাদন করব সেই লীলার বিষয়টা বলছি, প্রত্যেকে মন দিয়ে শুনবেন লীলার বিষয়। আজ আপনারাও ভক্ত, আমরাও ভক্ত, তাই এই সময় আমরা একটা ভক্ত চরিত্র আস্বাদন করব। যে ভক্তের কথা আস্বাদন করব, এই ভক্তটা একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারটি বার মানুষের রূপ নিয়ে জন্মগ্রহণ করেছে। চারটি বার মানুষের রূপ নিয়ে জন্মগ্রহণ করেছে। এবার আপনারা বলবেন মানুষ হয়ে জন্মগ্রহণ করলে কি বড় ভক্ত হয়ে যায়? না, শুধু 4 বার মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে এমনটা না। এই 4টি জন্মেই ভগবান শ্রীকৃষ্ণের চরণ সে পেয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের চরণ সে পেয়েছে। প্রশ্ন হলো ভক্তটা কে, কি তার নাম, কি তার পরিচয়? ভক্তটাকে আপনারা প্রত্যেকে চেনেন, প্রত্যেকে জানেন, তার নামও শুনেছেন। ভক্তটা কিন্তু আজও উপস্থিত আছে আমাদের ভারতবর্ষের পুণ্যভূমিতে। তবে সে এখন আর মানুষের রূপ নেই। আগে মানুষ ছিল, এখন মানুষের রূপ পরিত্যাগ করে একটা নদীর রূপ ধারণ করেছে। যে নদীটা আছে বৃন্দাবন ধাম, যার নাম হলো যমুনা নদী। তাই আজকের লীলা আমরা ব্রহ্ম বৈবর্ত পুরাণ, শ্রীমদ্ ভাগবত অভিধান, বৃহৎ সারাবলী, এই 3 গ্রন্থ থেকে আস্বাদন করব। অজস্র তত্ত্ব কথা জানতে পারব। তাই প্রথম তত্ত্ব যেটা জানব সেটা হলো, আমি প্রথমেই বলে দিলাম যে যমুনা 4 বার মানুষের রূপে জন্মগ্রহণ করেছে, বললাম না? 4 জন ভগবানকে পেয়েছে। প্রশ্ন হলো 4টি জন্মের মধ্যে যমুনার প্রথম জন্ম কোনটা, বা এই যমুনা নদী কোথায় সৃষ্টি হয়েছে, এটা প্রথম জন্ম। দ্বিতীয় কি জানো না? প্রত্যেকে রাসলীলা কালকে আস্বাদন করবে। তা ওই যে রাস, ভগবান সর্বপ্রথম রাস করেছিলেন ওই যমুনার সঙ্গে। কোথায় করেছিলেন, কেন করেছিলেন, এই লীলার মধ্যে জানতে পারবে। তৃতীয়ত জানতে পারবে যমুনার ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ যমুনাকে একদিনের জন্য বিবাহ করেছে। অর্থাৎ সম্পর্কে ভগবান আর যমুনা স্বামী স্ত্রী। প্রশ্ন হলো ভগবান বিবাহ করলেন তো করলেন, কেন একটা দিনের জন্য করতে গেলেন? আসল কারণটা। 4 নম্বর কি জানবো না? মায়েরা প্রত্যেকে একটা ব্রত করে, সামার কালী পূজার একদিন দিন, নাম হলো ভাইফোঁটা বা ভাদ্রি তৃতীয়া। যখন প্রত্যেকে ফোঁটা দেন কার নাম বলেন? যমুনার নাম বলেন। তাহলে এত দেবদূত আছে, কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, সবাইকে ফেলে রেখে কেন যমুনার নামটাই না? আসল কারণটা এই লীলার মধ্যে জানবেন। সুদর্শন চক্র কেমন করে সৃষ্টি হয়েছিল এই লীলার মধ্যে জানতে পারবেন। ভগবানটা কেমন করে পেল। সর্বোপরি আমরা জানব যে যমুনা এত বড় কৃষ্ণ ভক্ত, যার এত কথা আমরা আস্বাদন করব, সেই যমুনা কেন বৃন্দাবন আজকে নদী হয়ে গেল? আসল কারণটা। তাই আসুন এই সন্ধ্যাকালীন হরিবাস অজস্র তথ্য নিয়ে আজ আমাদের লীলার বিষয়বস্তু হচ্ছে যমুনার কৃষ্ণ সাধন। লীলা আস্বাদন করব। তবে আপনারা প্রত্যেকে জানেন যে কোনো লীলার পূর্বে একবার গৌর চন্ডিকা আস্বাদন করতে। গৌরকে প্রণাম না জানাল এই লীলা শুনলেও তার কোনো সার্থকতা থাকবে। তাই সর্বপ্রথম গৌর চন্ডিকা, তারপরে যে কোনো লীলা। তাই গৌর চন্ডিকার পূর্বে সকল আরেকটি বা 2 বাহু
নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। হরি হরি বল। গদায়ন গোরায়ন রাগে মোর পরাণ বিদারি পরাণ বিদারি মোর এই পরাণ বিদারি। হরি বল হরি বল। গোরায়ন রাগে মোর পরাণ বিদারে গোরায়ন রাগে মোর পরাণ বিদারে নিরবধি এই আখি নির ঝড় 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 ঝারি নিরবধে আখি নীর ঝর 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 ঝরে নিরবধি আখি নির এ গোরা ও যে নদিয়া নদিয়ার সচি মতর নয়নের তারা কৃষ্ণ প্রিয়ার প্রাণ ধন আমার প্রাণের গোরা আমারি আমারি গোরা আমারে গোরা এসেছিলেন এই নদিয়ায় কলিযুগে আমারে গোরা নিয়ে এসেছিলেন এই মধুমাখা হরি নাম যেই হরি নাম আমরা আজ বদনে বলিতে পারলাম ওরে কলির জীব আমারে ভগবান বলেছিলেন এই কলিযুগে হরি নাম ছাড়া আর গতি নাই আমরা যতই করি গাড়ি বাড়ি যতই করি টাকা পয়সা যতই করি একতলা দুতলা তিনতলা আমাদের প্রত্যেককে নেমে আসতে হবে শেষের দিনে নিচের তলা সেদিন আমাদের আপন স্বজন আমাদের সঙ্গ ছেড়ে দিল এই হরি নাম কিন্তু সঙ্গ ছাড়বে না তাই হো জগতে অনেকে মালা পাওয়া যায় রজনীগন্ধার মালা গোলাপ ফুলের মালা চন্দ্রমল্লিকার মালা এই মালা একদিন দুই দিন তিন দিন পরে শুকায়ে যাবে
কিন্তু আমরা যদি একবার তুলসী কাষ্ঠের মালা কণ্ঠে পড়তে পারি, এই তুলসী কাষ্ঠের মালা তো আর কোনোদিনও শুকাবে না। অনেকে সাধনা করে পেলাম আমরা সাধের মানবে জনম, এই মানবী জনমে পেয়ে সবার ভাগ্য হয় না হরিবাসরে বসা। তাই আপনারা যখন হরিবাসরে এসেছে, আমার সঙ্গে একবার নিতাই গৌর হরি বল বলবেন প্রত্যেকে। নিতাই গৌর হরি বল, হরি হরি বল। কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। আচ্ছা হরি বল। এখন যে আপনারা বসেছি, এখন কিন্তু আপনাদের একটা কাজ আছে, আমারও কাজ আছে। আপনাদের কাজ হচ্ছে হরি নামটাকে শোভন করা, মানে শোনা, আর আমার কাজ হচ্ছে হরি নামটা পরিবেশন। তবে আমার থেকে কিন্তু আপনাদের কাজটা অনেক বেশি কঠিন, কেননা শাস্ত্র বলল চলচিত্তং চলভিত্তং চলাচল জীবন যৌবন, অর্থাৎ তিনটে জিনিস চলো। কি কি? চলচিত্ত, চলো মানে চলাচল করে, চিত্ত মানে আমাদের মন। আচ্ছা বলুন তো, এই যে হরিবাসরে আমরা প্রত্যেকে আছি ঠিক আছে, কিন্তু এখনো কি হরিনামের মধ্যে মনটা আমরা আনতে পেরেছি? অনেকের মন কিন্তু এখন পিছন দিকে তাকাতে ব্যস্ত, অনেকের মনটা অন্যমনস্ক হয়ে আছে। সর্বোপরি হরিবাসরে বসে যদি হরিনামের কথাগুলো মন দিয়ে না শুনতে পারি, তাহলে কীর্তনের অর্থ বোধগম্য হবে। আমি প্রথমেই বলি, গৌর চন্দ্রিকাটা আস্বাদন করতে হয়। গৌরকে প্রণাম না জানালে, তার কথা আস্বাদন না করলে, আপনি যতক্ষণ বসে লীলা শোনেন না কেন, কোনো সার্থকতা আপনি পাবেন। ব্যাপারটা কেমন না, আপনি পিতা মাতাকে প্রণাম নিবেদন না করি আপনি তীর্থে ভ্রমণ করতে যাচ্ছেন, সেই তীর্থের পুণ্য লাভ কি আপনি 100% পাবেন? 100% কিন্তু কেউ পাবে। তদ্রূপ এই গৌর চন্দ্রিকাটা হচ্ছে এমন, গৌরের চরণে প্রণাম আমাদের নিবেদন করতে হবে, গৌর চন্দ্রিকা আস্বাদন করতে হবে। যে পদ্মা আমরা আস্বাদন করলাম, কি শুনলাম পদের প্রথম দুটো লাইন? গোড়া অনুরাগী মরু পরাণ বিদরে নিরবধি আঁখি নির ঝরো ঝরো ঝরো। অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর অভাবে পরাণ কাঁদছে কার? এই পদ্মা লিখেছিলেন মা বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ। এই মেদিনীপুর জেলার তমলুকে বাড়ি সেই বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ। আজও কিন্তু আছে তার পাঠ ভবন। সেই বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ তার কলমে তুলে ধরেছে, গোড়া অনুরাগী মরু পরাণ বিদরে নিরবধি আঁখি নির ঝরো ঝরো। অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর অভাবে তার পরাণ কাঁদছে। কেন কাঁদছে জানেন? আজ থেকে প্রায় 538 বছর পূর্বে আমার ভগবান এসেছিলেন নদী। 24 বছর নদিয়ায় ছিলেন, আর 24 বছর পরে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা গ্রহণ করে চলে গিয়েছে। আমার ভগবান যখন চলে গেলেন, তখন তার অভাবেই ভক্তরা কেঁদেছে, তখন তার অভাবে ভক্তরা কেঁদেছে। 24 বছর বয়সে যখন গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছে, ওই সন্ন্যাস মন্ত্রে দীক্ষা গ্রহণ করার খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ল। চারিদিকের ভক্তের কাছে চলে গেল যে আমরা আমাদের কলিযুগের ভগবানকে হারাতে বসেছি। এই কলিযুগের যিনি ভগবান, কলিযুগের যিনি পরিত্রাতা, সেই গৌরাঙ্গ সুন্দর গৌর হরিকে আমরা হারাতে বসেছি। এই খবরটা আসলো বাসু ঘোষের কাছে। যেই এই খবরটা পেয়েছে মা, ওই বাসু ঘোষ আহারে ভালো মতো কিছু খাচ্ছে। যে খবরটা পেয়েছে না, ওই বাসু ঘোষ আর কারোর সাথে কথা বলছে। গৌর হরি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছে শোনা মাত্র বাসু ঘোষের অবস্থাটা যেন
জীবিত মানুষের মতো, ভালো মানুষের মতো আঁকা। ওই বাসুগোষ্ঠী খবরটা পাওয়া মাত্র নয়নের চলে মুখ ভাসিয়ে চিৎকার করে কাঁদতে লাগলো, গৌরী হরি গৌরহরি কি শুনলাম, তুমি নাকি দদিয়া ছেড়ে চলে যাচ্ছ, তুমি নাকি আর থাকবে না। এই খবরটা কি সত্যি গৌরী? এই খবরটা শোনার আগে আমার মৃত্যু কেন হলো? ওই তৎকালীন সময়ে যারা বাসু ঘোষের বন্ধু ছিল তারা মনে মনে ভাবলো, কে গৌরহরি বাস করে নদিয়ায় থাকে নবদ্বীপে, আর এই বাসু ঘোষ মেদিনীপুরের ছেলে তমলুকে থাকে, সেই বাসু ঘোষ ওই গৌরহরি চলে যাওয়ার জন্য কাঁদছে। হ্যারে বাসু, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওরে তুই কি পাগল হয়ে গেলি রে বাসু? কিন্তু ভক্ত যে ভগবানকে ভালোবেসে পাগল হয়েছে, এটা কি সবার বোঝার ক্ষমতা থাকে? বাসু ঘোষ শুধু গৌর গৌর বলে কেঁদেছে। বলুন তো, ভক্ত ডাকলে কি ভগবান সাড়া দেবে না? ভক্তির ডাকার মধ্যে যদি একনিষ্ঠ ভাব থাকে, আমরা কলিযুগে বসেও বলতে পারি, এই কলিযুগে বসেও গৌরাঙ্গ মহাপ্রভুকে ভগবানকে ডাকার মতো ডাকতে পারলে ভগবান আসতে পারে। এসেছিল বাসু ঘোষের কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা গ্রহণ করে আমার গৌরহরি ওই শান্তিপুরের মাটি থেকে জলপথে আমাদের হাওড়া জেলায় শ্যামপুর বলে একটা জায়গা আছে, পিছলদহ জায়গাটা, ওখানে এসে প্রথম বিশ্রাম করেছে। তারপর থেকে কিছুটা এসে পদব্রজে ভ্রমণ করেছে, অর্থাৎ পায়ে হেঁটে ওই আপনাদের এই মেদিনীপুরের ওপর থেকে গিয়েছিলেন উড়িষ্যায় আমার জগন্নাথ মন্দির। যে পথ দিয়ে গৌরহরি পায়ে হেঁটে যাবে সেই পথের মধ্যেই পড়তো বাসু ঘোষের বাড়ি। হঠাৎ একদিন সন্ধ্যাবেলায় বাসু ঘোষ কাঁদছে। সন্ধ্যাবেলায় তৎকালীন সময় এমন কারেন্ট ছিল, ওই বাসু ঘোষ দালানের মধ্যে বসে আছে, উঠানে একটা খুঁটিতে হেলান, একটা গাছকে উদ্দেশ্য করি, একটা খুঁটিকে উদ্দেশ্য করে বলছি, ওরে আমি তো শুনেছি ভগবানকে যদি এই খুঁটির মধ্যে অনুভব করা যায়, ভগবান তো নাকি তার মধ্যে থেকেই বেরিয়ে আসে। ওরে আমি তো শুনেছি ওই প্রহ্লাদ যখন ভগবানকে ডেকেছিল, ভগবান নাকি ওই খুঁটি ধারে এসেছিল। ওই প্রহ্লাদের ডাকে তো ভগবান এসেছিল। আমি প্রহ্লাদের মতো ভক্ত নাই হতে পারি, আমার ডাকার মধ্যে কি একটু ভক্তি নাই? আমার ডাকার মধ্যে কি একটু ভালোবাসা না? আমার ভগবান কি আমার ডাক শুনতে পাচ্ছে? গৌরহরি, তুমি যদি সত্যিই ভগবান হয়ে থাকো, আজ তোমার ভক্ত তোমায় ডাকছে, তুমি এসো আমার। সন্ধ্যাবেলায় হঠাৎ করে তার গায়ে এসে হাত, কে ডাকে? একবার মাথাটা তোল। আমি কে? ওরে একবার দেখ, আমি তোর প্রাণের ভগবান, আমি তোর গৌর। যেই মাথাটা চাগিয়েছে, ওই বাসু ঘোষের নয়ন দুটো দাঁড়িয়ে দেখলো, দাঁড়িয়ে আছে আজান লম্বিত ভুজই আমার গৌর। মাথার মধ্যে আর নেই সেই কোঁকড়ানো কেশ, মস্তক মুন্ডন করে নবীন সন্ন্যাসী হয়েছে। গৌরহরির এই রূপটা দেখে যে বাসু ঘোষের মন তো ব্যাকুল হয়েছিল গোড়ায় অনুরাগে, সেই বাসু ঘোষ গোড়ার চরণটা দেখা মাত্র আছাড়ি খেয়ে পড়েছে আর চিৎকার করে বলছে, যেও না গৌর, গৌরহরি যেও না। ওই নদীয়ার মানুষ তো ভাই আমার ডাকতে পারলো না গৌর। পারলো না ওরা। তুমি আমার কাছে থাকো গৌরহরি, ওরা তোমায় নাই চিনতে পারুক, আমি তোমায় চিনেছি, তুমি কে, তুমি আমার কাছে। এটা তো হয় না। ওরে আমি তো এই জগৎ উদ্ধার করার জন্য, জগৎ কল্যাণ করার জন্য এসেছি।
রে আমি যে থাকার জন্য আসি নাই, আমি তো জগতের উদ্ধার করব বলে এসেছি রে। আমায় বিদায় দে, আমায় যেতে হবে। তুই ডেকেছিস, আমি এসেছি, তোর দেখা আমি তোকে দিয়েছি, এবার আমি চলে যাব বিদায়। ভক্ত কি ছাড়বে? এত সহজে ভক্ত ছাড়ে কখন? বলে না গো, চলেই যখন যাবে একটা রাত্রির জন্য আমার কুঠিরে তুমি বাস করো না গো। বাস যে একবার সন্ন্যাস নিয়ে নেয় তার তো কারো ঘরে থাকা চলে না, সংসারে থাকা চলে না। না গৌরী, আমি তো সংসার করিনি, আমি তো তোমার পথ অনুসরণ করেই চলছি। ঠিক আছে, আজকে রাত্রিটা আমি তোর গিয়ে যাপন করলেন ঠিক। ওই রাত্রেবেলা সেবা গ্রহণ করি গৌরী বাসু ঘোষের পক্ষে বিশ্রাম নিচ্ছে। রাতের বেলা শয়নে গেছে, বাসু ঘোষ পদসেবা করছে, গৌরীর পদসেবা করছে, আর নয়ন থেকে টপ টপ করে জল পড়ছে। এইবার কাঁদছিস? ওরে কাঁদিস না, বারবার তো বলছি আমি তো থাকবো বলে আসি। যেই না গৌরী কাঁদার কথা বলেছে, সেদিন বাসু ঘোষের কান্না দেখে, বলে গৌরী আমার নয়নের জল বাইরে থেকে জল পড়ছে, সেই জল দেখে তুমি বলছো। কিন্তু জানো, তুমি যেদিন থেকে সন্ন্যাস নিয়ে দীক্ষা গ্রহণ করেছো, খবরটা পাওয়া থেকে আমি তো আর আমার এই দেহের মধ্যে আমার আত্মাটা আর নেই। আমার দেহটা আছে ঠিকই, কিন্তু আত্মাটা তো তোমার কাছেই চলে গেছে। জানো গৌরী, আমি তোমার নামে কাঁদতাম বলে এই সমাজের মানুষ আমায় পাগল আখ্যা দিয়েছে। আমি নাকি পাগল হয়ে গেছি। আমি তাদেরকে বলেছি গৌরী, আমি পাগল হলে হব, আমি আমার গৌরীর নামে পাগল হয়েছি। আর থাকতে চাই না, আর থাকতে চাই না আমি সংসারের মধ্যে। কি পাগল তুমি এই সংসার থেকে আমায় নিয়ে চলো তোমার সাথে। না বাস, এই চাওয়া চাইস না, আমি এই চাওয়া পূর্ণ করতে পারি। সেদিন বাসু ঘোষ চাতুরালি করে একটা কথা বলেছে, নিয়ে যখন যাবে না একটা কথা আমায় দিতে হবে, যাবার আগে যা চাইবো আমায় তাই ইচ্ছা পূর্ণ করতে। গৌরী মনে মনে ভাবলো, ভক্তকে নিয়ে যাওয়ার থেকে যা চাই তাই পূর্ণ করবো। ভক্ত তো ভক্তের মনে চা বলতে কিছু থাকে, তাই বাসু ঘোষকে স্পর্শ করে গৌরী কথা দিল, বাসু আমি কথা দিচ্ছি, তুই আমাকে যা চাইবি আমি তোকে তাই দেব দেব দেব। যেই না বলেছে দেব দেব দেব, বাসু ঘোষ বলে আমি এখন চাইব। কাল প্রভাতে, কাল ভোরের বেলায় যখন তুমি আমার পক্ষ থেকে চলে যাবে, তখন আমি কিছু চেয়ে। ওই গৌরী গেলেন শয়নে, আর বাসু ঘোষ ছুটে বাইর হয়েছে। ওই উঠানের মধ্যে একটা কোদাল নিয়ে গর্ত খুলতে খুলতে এক মানুষ গর্ত খুলে ফেলেছে। এক মানুষ গর্ত খুলে ফেলে আবার কোদালটা রেখে দিয়ে ওই চৌকাটে গিয়ে বসেছে, সম্মুখখানে বসেছে। যেই ভোর হয়েছে মা, ভোর হবার সঙ্গে সঙ্গে গৌরীর নিদ্রাটা গেছে। গৌরী বাসু ঘোষের পক্ষ থেকে যেই পাটা বার করতে যাবে, প্রভু কোথায় চলেছো তুমি? তুমি কি ভুলে গেছো কাল কি কথা দিয়েছিলাম আমার মনোবাসনা পূরণ করবে? চলো তুমি আমার সাথে। গৌরীর হাতটা ধরে হিড়ির করে টানতে টানতে নামিয়ে নিয়ে এসেছে উঠানে। উঠানে কি ছিল, কি করলো? আগের দিন রাতে একটা কোদাল নিয়ে এক মানুষ গর্ত খুলে, এ কি বাস, এই গর্তটা তো কালকে ছিল না, থাকবে কেমন করে? আমি তো কাল রাতে তুমি নিদ্রায় যাবার পরে খুলেছি। এবার শোনো আমার মনের চাপাটা। বাসু ঘোষ বসলো ওই গর্তের মাঝে, বলল গৌরী যখন আমায় সঙ্গে করে নিয়ে যাবেই না, যাবার আগে আমার শেষ ইচ্ছা হলো তুমি আমার পক্ষ ছেড়ে চলে যাবার পরে আমি বসলাম এই গর্তের মধ্যে, ওপর থেকে আমাকে মাটি দিয়ে আমার সমাধির ওপর থেকে তুমি হেঁটে চলে যাবে গৌরী। বাসু এ কি বলছিস? এটা সম্ভব? কাল রাতে তোর পক্ষে থাকাটাই আমার ভুল হয়েছে, আমি এক্ষুনি চলে যাব। না গো, তুমি তো ধর্ম প্রচার করতে বেরিয়েছো, আর তোমার থেকে বেশি ভালো কে জানে? কাউকে কথা দিয়ে বাক্য রক্ষা না করলে তো ধর্ম নষ্ট হয়। ভগবানকে বেঁধে ফেলেছি, ভগবান কি করবে ভেবে পাচ্ছি। একদিকে ভক্ত, একদিকে ধর্ম, কোনটাকে বাঁচবে ভগবান? গৌরী আর ভেবে পাচ্ছে। নয়নের জলে কাঁদতে কাঁদতে
বাসু ঘোষ বসেছে সেই মাটির গর্তের মধ্যে, আর বাসু ঘোষের ওই নয়নের জল পড়ছে গর্ত, আর ওপর থেকে গৌরী কাঁদতে কাঁদতে 1 আঁচলা 2 আঁচলা 3 আঁচলা করে মাটি দিতে দিতে কখন যে সেই গর্তটা ভর্তি হয়ে গেছে সেদিকে আর লক্ষ্য না। যেই না গর্তটা ভর্তি হয়ে গেছে মা, সঙ্গে সঙ্গে গৌরী দেখলেন আমার ভক্ত বাসু ওই সমাধির মধ্যে রয়ে গেছে। যে ভগবান ভোরবেলা চলে যাবার কথা ছিল সে ভগবান আর যেতে পারল না, আটকে পড়ল ভক্তের সমাধির কাছে। 1 দিন 2 দিন 2.5 দিন ধরে কেটেছে। 2.5 দিন পরে অর্থাৎ 3 দিনের মাথায় সন্ধ্যা, আবার গৌরী শুনতে পাচ্ছি ওই সমাধির নিচে থেকে যেন একটা আওয়াজ ভেসে আসছে। গৌরী সমাধির উপরে বসে কাঁদছে, আর নিচে থেকে একটা নাম ভেসে আসছে। কি নাম? গৌরী 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 হে গৌর 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 হে গৌরী 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 হে গৌর 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 এই নামটা কি ভাই? তবে কি এটাই আমার ভক্ত? তবে কি আমার ভক্ত বাসু জীবিত আছে? সেই গর্তটা খুলতে লাগলাম। গর্তটা খুলে দেখলেন বাসু সেই মাটির গর্তের মধ্যে বসে গৌরের নাম। বলুন তো মা, এই জগতে আমরা সাধারণ মানুষ কেউ মাটির নিচে 1 মিনিট জীবিত থাকবো? 1 মিনিট থাকতে পারো? কিন্তু সেই ভক্ত বাসু জীবিত রইল কেন? সবই তো ভগবানের লীলা। ভক্তর ভক্তির কাছে ভগবান হার মানে। ভগবান বলে উঠলো, বাসু তোর ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি। শুনে না, আমি তোকে সঙ্গে করে নিয়ে যাব না ঠিক, তবে আমি আশীর্বাদ করছি তুই এই তমলুকে মেদিনীপুরেই থাক, আর এই তমলুকে বসে তুই আমার নামে পদ রচনা, তুই হবি বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ। তোর লেখা পদ এই ভক্তরা আস্বাদন করে বুঝতে পারবে যে ভক্তের প্রতি ভগবানের ভালোবাসা আর ভগবানের প্রতি ভক্তের ভালোবাসা। ওরে বাসু, তোরা সবাই যদি আমার সঙ্গে চলে যাস, আমি যে কৃষ্ণ নাম নিয়ে এসেছি সেই কৃষ্ণ নাম এই জগতে প্রচার করবে কে? প্রচার করবে কে? নামে ভজ নামে চিন্ত নামে করো সার, নামে বিনা কলিযুগে গতি নাই। এই হরি নামে ছাড়া গতি নাই। তাই ভগবান বাসুকে রেখে দিলেন ওই কক্ষের মধ্যে, আর বলে উঠলেন হরি নাম ছাড়া কলিযুগের আর গতি নাই। একটু হরি নামে করা যাবে কি? করবেন প্রত্যেকে? বাহ, বাবারা করবেন তো? সকলে আমার সঙ্গে মুখে বলুন দেখি। শ্রবণ কীর্তন ইয়াতে মনিবেদন, শ্রবণ কীর্তন ইয়াতে মনিবেদন, শ্রবণ কীর্তন ইয়াতে মনিবেদন, শ্রবণ কীর্তন ইয়াতে মনিবেদন, শ্রীহরি চরণে কর সারি, শ্রীহরি চরণে কর শ্রীহরি চরণে কর সারি, শ্রীহরি চরণে কর গতি নাই 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 এই হরি নামে ছাড়া জীবে গতি নাই গতি নাই কৃষ্ণ নামে ছাড়া জীবে গতি নাই গতি নাই শ্রীহরি চরণে কর সারি, শ্রীহরি চরণে কর শ্রীহরি চরণে কর শ্রবণ শ্রবণ নেতাই গৌর হরি 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 বল হরি বল। কৃষ্ণ প্রেমানন্দ
শুনছে একবার দেখা যাক। একবার বলুন দেখি মুখে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরি বল হরি বল হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পৃথিবীতে আছে যত নগরাধিকা নবরাধিকা সর্বত্র প্রচার হবে মধুর কৃষ্ণ নাম। মধুর কৃষ্ণ তাই গৌর হরি বল হরি বল। তাহলে গৌরচন্দ্রিকার আমরা কি পদ্মা শুনছিলাম? আচ্ছা, কার লেখা ছিল পদ্মা? বৈষ্ণব কবির নাম কি বলেছিলাম মা? বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ। সেই বাসুদেব ঘোষের লেখা পদ আস্বাদন করেছি। সেই বাসুদেব ঘোষ সেই ভগবানকে ডাকার পরে ভগবান আসলো তার কাছে, তাই সেই ভগবানের নামে বাসুদেব ঘোষ যে পদ্মা আমরা আস্বাদন করছিলাম, গোরা অনুরাগে ওর পরানো বিদয় নিরবধি আঁখি নিরো ঝড়ো ঝড়ো, এই পদের শেষ লাইনটা কত সুন্দর লিখলেন দেখুন। কি লিখলেন? কি করিব কোথায় যাব গোরায় অনুরাগে গোরা প্রেম আমার হিয়ার মাঝে যা করিব কোথায় যাব গোরায় অনুরাগে অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে জাগে আমরা কোথায় গেলে আমার গোরা পাবো? আমরা কোথায় গেলে গোরা পাবো বলি দাও গো নদীবাসী, কোথায় গেলে গৌর পাবো হাতে ধরে আর পায়ে পড়ি গৌর গৌর বলে ডাকো হরিবাসরে বসে সব
চলো তুমি করা যাবে কি? সকলে একসঙ্গে প্রেম সে উলুধ্বনি, একবার উলুধ্বনি করো সকলে, আরো ধরি দিবি তোরা, এমনই দয়া কি মায়াছে, গৌর গৌর বলে ডাকো, এমনই দয়াল কি মুখে গৌরী 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 বলে, আমর গৌর হরি বল হরি বল হরি বল। গৌর গৌর বলে ডাকো, এমন দয়াল দেবাদ, গৌর গৌর বলে ডাকো, দেবানন্দে বাহু তুলে গৌর গৌর, আয় গেলে তোরা পাবো, তাই গোরাই আমার গোরা 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 আমার, গোরা আমার প্রাণের ভগবান, গোরা আমার প্রাণের ভগবান। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু যেউ কি, দয়াল নিতাই চাঁদে কি, হরিনাম সংকীর্তনে কি, খোল করো তালে কি, নবদ্বীপী ধামে কি, এতক্ষণ এটা হলো কি? কি হলো গো? বলে এই হলো আর এতক্ষণ গৌরচন্দ্রী কাজ সাধন করলাম, তাই তো?